ইব্রাহিম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের সামনে আমার মাথাটি ঝুঁকায় দিলাম, আত্মসমর্পণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য একজন মুমিনের সামনে যখনই আল্লাহর আদেশ আসবে, এর বাহিরে আর কোনো কথা বলা যাবে না। আল্লাহর আদেশ আসছে, এইটাই ঠিক, এটাই কি ঠিক, এর সামনে আর কোনো যুক্তি পেশ করা যাবে না। যুক্তি পেশ করা এটা শয়তানের কাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন যে শয়তানকে দূরে রাখো। যেমন ইব্রাহিম, হাজারা, ইসমাইল তারা পাথর মেরে শয়তানকে তাড়াই দিছে, জন্য তোমরাও তোমাদের জন্য পাথর না, তোমরা ইস্তেগফার করে শয়তানকে তাড়াই দাও। আল্লাহর আদেশ সামনে আসলে আল্লাহর আদেশই ঠিক, এইটাই মানতে হবে, এর বাহিরে যাওয়া যাবে না, কোন যুক্তি তর্ক পেশ করা যাবে না। এজন্য আল্লাহ বললেন ওয়াত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা। ইব্রাহিম আলাইহিস সালামের আমার নবী কি বলছেন, আমাদের কি না শুধু নবী কি বলছেন, নবী আপনি ইব্রাহিম আলাইহিস সালামের একনিষ্ঠ ধর্মের অনুসরণ করেন। কেননা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সব আদেশের সামনে কোনো প্রশ্ন ছাড়াই মাথা নত করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে হজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কুরবানি দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুকরণে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক এই কুরবানি করার তৌফিক দান করুক সকল বলে আমিন। আমার ভাইরা, জিলহজের এই যে 10 দিন, 10 দিনের ফজিলত সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত আছে। হাদিসের ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজের 10 দিনের প্রত্যেকটা দিনে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের সমপরিমাণ সওয়াব দান করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিসিন ইকরাম বলেন যে শবে কদর এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা সাব্যস্ত করেছেন, এটা অনেক বরকতময় রাত। তবে শবে কদরের থেকে যদি কোনো দিন বেশি উত্তম হয়, সেটা সেই রাত্রটা হলো আরাফার রাত্র। কোন রাত্র? আরাফার রাত্র। আরাফার এই 10 দিনের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমলের কথা বলেছেন। কেউ যদি জিলহজের প্রথম তারিখ থেকে রোজা রাখা শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা রোজা এক এক বছরের সওয়াব দান করবেন। কেউ যদি আরাফার দিনের অর্থাৎ 9 তারিখ, আরাফার দিনে আমাদের দেশে একটা ধোঁয়াশা চলে যে আরাফা তো একদিন আগে হয়ে গেছে, না না, একদিন আগে পরে কোন দিন আরাফায় মানুষ গেছে ওইটা কথা না। আরাফার দিনটা হলো জিলহজের 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ। আপনার সামনে যেই তারিখ আসবে তারিখ অনুযায়ী আমল হবে, তারিখ অনুযায়ী কি হবে, এই মর্মে একাধিক সাহাবীর কওল আছে যে আমরা আরাফার দিনকে নির্ধারণ করেছি